আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি, সেটা হচ্ছে স্তন্য ক্যান্সার যাকে বলা হয়, মানে মানুষের ব্রেস্ট ক্যান্সার, স্তন্য ক্যান্সার যাকে বলা হয়। বিশ্বের সংস্থা বিশ্বের স্বাস্থ্য সংস্থা হিসাবে বাংলাদেশে প্রতি বছর 15,000-এর বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে শতকরা 98% বেশি হচ্ছে নারী, তবে খুব অল্প সংখ্যক পুরুষ স্তন্য ক্যান্সারে আক্রান্ত হয়। তো এর ধরা হিসাব করলে সবচেয়ে বেশি মহিলাদের স্তন্য ক্যান্সার হয়। তো কী কারণে হয় এটা জানার একান্ত দরকার। এবং আমরা যে মহিলারা অনেক সময় লজ্জায় কোনো ডাক্তারের কাছে যেতে রাজি হয় না, এবং নামটাও মুখে নিতে অনেকে আসলে লজ্জা পায়। অসুখ হলে লজ্জার কোনো কারণ নেই, কারণ ডাক্তারকে আপনার খুলে বলতে হবে। যদি আপনি কোনো পুরুষ ডক্টরের কাছে না যান, তাহলে আপনি মহিলা যে ডক্টর আছে, যে কোনো মহিলা ডক্টরের কাছে যেতে পারেন, কিন্তু অবশ্যই আপনি ডক্টর দেখাবেন। আপনার যদি কোনো রকম লক্ষণ বুঝেন যে কি কি লক্ষণগুলো আছে, আমি লক্ষণগুলো বলতেছি, সেই লক্ষণের ভিতরে যদি আপনার হয়, তাহলে আপনি অবশ্যই চিকিৎসার কাছে যাবেন। তো আসলে বিশেষ চিকিৎসা বলছেন, বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা প্রতি বছর বেড়েই চলছে, সেই সঙ্গে বেড়ে চলছে স্তন্য ক্যান্সারের আক্রান্ত হার। চিকিৎসা আরও বলেন যে স্তন্য ক্যান্সারের কিছু কোষ কারণ হচ্ছে কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে এবং অনিয়মিত বা অতিরিক্ত কোষ বিভাজনের মাধ্যমে টিউমার হয় এবং পিণ্ডের মতন পরিণত হয়। এই থেকে ক্যান্সারের সূত্রপাত হয়। আর যখন আপনি দেখবেন যে আপনার স্তন্য চাকা বা পিণ্ড দেখা দিলে স্তন্যের বোঁটা বা কোনো ধরনের পরিবর্তন, যেমন ভিতরে ঢুকে গেলে, অসমান হলে, বেঁকে গেলে, স্তন্যের বোঁটা দিয়ে অস্বাভাবিক রস বের হলে, স্তন্যের চামড়া বা রঙের চেহারা পরিবর্তন হলে, বহুমূলে পিণ্ড বা চাকা দেখা দিলে। স্তন্য ক্যান্সার মহিলাদের মধ্যে যে অনেক রোগ হয় তার মধ্যে একটা। স্তন্য ক্যান্সার হয় যখন কোষে বৃদ্ধি এবং নিয়ন্ত্রণ করে এমন একটি জিনের মিউটেশন হয়। এই মিউটেশনের কারণে কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করে, আর এই কোষগুলি সুস্থ কোষগুলোকে প্রভাবিত করে এবং তাদের বৃদ্ধির বাধা দেয়। আপনার শরীরে যে সুস্থ কোষগুলো আছে, সেই কোষগুলোকে প্রভাবিত করতে বাধা দেয়। এই ধরনের ক্ষেত্রে মহিলাদের মধ্যে টিউমার বিকশিত হয়। স্তন্য ক্যান্সার সাধারণত সেই সব মহিলাদের মধ্যে বিকশিত লাভ করে যাদের স্তনের অবস্থান, যেমন স্তন ব্যথা, চুলকানি, সংক্রমণ ইত্যাদি দেখা দিতে পারে, এবং অনেক সময় ঘা হতে পারে এবং সাদা সাদা রসের মতনও বার হয়। এই কারণেই হতে পারে। তো আপনি কি চিকিৎসা নেবেন? বাংলাদেশে অনেকগুলো বললে ভুল হবে, প্রধানত 4টি আপনার সরকার 4টি ক্যান্সার এর হসপিটাল আছে এবং বেসরকারি অনেকগুলো আছে। আপনি যে কোনো ভালো সরকারি বা বেসরকারি যে কোনো ডক্টরের কাছে হসপিটালে চিকিৎসা নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যাতে করে আপনার আমার পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছতে পারে, তার জন্য কমেন্ট করবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।